হ্যালো গাইজ, দিস ইজ অর্জুন। তো আজকে আমরা রঘু ডাকাত মুভিটি রিভিউ করব। তো রঘু ডাকাত মুভিটি মাস মুভি, দারুণ হয়েছে। মুভিটির পজিটিভ পয়েন্ট সোহিনী সরকারের পারফরমেন্স, মুভির অ্যাকশন, দেবের অ্যাক্টিং জাস্ট অসাম। নেগেটিভ পয়েন্ট হচ্ছে মুভিতে সেরকম স্টোরি বিল্ড আপ নেই। অ্যাকচুয়ালি রঘু ডাকাত ক্যারেক্টারকে নিয়ে একটা মাস মুভি বানানো হয়েছে, আর মাস মুভিতে তো স্টোরি থাকে না। বুঝতেই পারছেন, মুভিটা আপনারা দেখুন। রঘু ডাকাত মুভিটি দারুণ করেছে, মুভিটি ফুল এনজয় পাবেন মুভিটি দেখে। আর এখানটা করে সোহিনীর পারফরমেন্স, দেবের পারফরমেন্স পুরো সেরা। ইদিকাকে একটু খাটতে হবে, ইভেন ফাইট সিনগুলো সেরা আছে। তারপরে এইখানে একটা ফাইট সিন আছে, সোহিনী আর ইদিকা একসাথে ফাইট করবে, ওটা সেরা আছে। তারপরে অনিন্দ্য বর্মন হিসাবে অনির্বাণের পারফরমেন্সটাও সেরা আছে। ওম সাইনি দারুণ পারফরমেন্স করেছে, ইদিকাকে একটু খাটা দরকার। ইভেন ফুল মাস মুভি, পুজোতে পুরো এনজয় পেয়ে যাবেন। মুভির প্লট পয়েন্ট হচ্ছে রঘু ডাকাত একটা মাসিয়া, সে ইংরেজদের বা জমিদারদের টাকা লুট করে, গয়নাগাটি লুট করে বিলিয়ে দেয় গরিবদের মধ্যে। তো অনির্বাণের সাথে তার কমপ্লিট ঝামেলা, এটাই হচ্ছে ওয়ান লাইনার স্টোরি। এর চেয়ে বেশি কিছু আশা করো না। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের রিভিউটা এখানেই শেষ, টাটা।